আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সবাইকে সালাম অভিনন্দন। আজকে একটা কথা বলবো, আমরা সবাই আমাদের বাবা মাকে, মা এবং বাবাকে সবাইকে সম্মান করতে শিখে দিই। কারণ একটা লোকে আমাদের জন্মদাত্রী মা, তিনি আমাদের অনেক কষ্ট করে লালন পালন করেছেন। যিনি তার মৃত্যু ঝুঁকি নিয়ে আমাদের জন্ম ধারণ করেছেন। যে মা, যে সন্তান প্রসব করার সময় তার মৃত্যু ঝুঁকি থাকে, সেই ঝুঁকি নিয়ে তার সন্তানকে প্রসব করার চেষ্টা করে সেই সন্তান আজ আমরা একটু, যে মা বাবা আজ থেকে 25-20 থেকে 25 যে মা হতকরণ করেছে, এত কষ্ট মানুষ করেছে বাবা মা, আমরা তাই ভুলে যাই। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে আমরা যার ওসিলা আসলাম, যে কষ্ট বিনিময় রক্ত পানি করে আমাদের যদি সমাজের জীবনে সমস্ত আমাদের গায়ের চামড়া দিয়ে যদি জুতা বানায় দেয়, মায়ের সম্মান ঋণ শোধ হতে মানে এরপরে দুধের দাম দেওয়া সম্ভব নয়। তাই বলবো আমার প্রিয় যুবক যুবতী ভাই বোনেদের, আমার বোনকে বেশি বলবো, আমার প্রিয় মুসলমান প্রত্যেকটা সমাজের বোনকে বলবো, আজ আপনি মেয়ে এসেছেন, কাল আপনি মা হবেন। কিন্তু আপনার কথা মনে রাখবেন, আপনার কর্মের কারণে, আপনার আচার ব্যবহারের কারণে যদি আপনার জন্য আরেকটি মা বৃদ্ধাশ্রমে যেতে হয়, অবহেলিত হয়তো আপনি কালো জবাবদি হতে হবে। প্রকৃতির নিয়ম সৃষ্ট, আপনি যতটুকু করবেন ততটুকু আমি বলবো আমার ভাষায় ডায়েরিতে লিখে রাখেন, তার চেয়ে ব্যতিরিক্ত আপনি পাবেন। আপনি একটি সন্তানের মা হবেন, মা হবো তখনই বসবেন। এই জন্য বলবো, আমরা যার ইচ্ছার দেখে অতীতকে ভুলে না যাই, এবং আমাদের প্রত্যেকটি সবার কাছে অনুরোধ, আমাদের কর্ম জীবনের প্রত্যেকটা ধাপই প্রত্যেকটা আমাদের জবাব দিতে হবে আমি বলবো। আর এই জন্য সমস্ত মা বাবাকে একটি কথা অনুরোধ, আপনার সন্তানকে আপনি কোরআনের শিক্ষা শিক্ষিত করুন, কোরআনিকভাবে সঠিক পথের দিশাসারি। তাই আমরা কোরআনিক পক্ষে যদি দিশাদারি, আমরা আলোকে হাদিস আলোকে জীবন গড়াতে পারি আমাদের সন্তানদের, তাহলে ওই সন্তান আমি মনে করি না খারাপ হতে পারে। কারণ কোরআনের আলো দীক্ষা শিক্ষা দিদি আসতে এসে আমি এই কেন বলতে হয়েছে, আজ আমি এই কথা বলে বলতাম, এটা আমার এই কোরআন শিক্ষা আমার বাবার মধ্যে এই শিক্ষা দেওয়ার কারণে আমি আবিষ্কৃত। কারণ আপনার লিখে রাখতে হবে প্রতিটা সন্তানের কাছে, প্রতি বাবাকে, খালি দুনিয়ার হিসাব করলে হবে না, আখিরাতের হিসাব বোঝা দিতে হবে। তার নিজের দিমাগকে চাকরি করতে হবে। কোরআনই পরে এক কোরআনই নীতি সত্য শিক্ষাতে মা বাবাকে কেমন খেদমত করতে হয়। এই জন্য বলবো, আমার সমাজের সমস্ত মুসলমান ভাই বোনের প্রত্যেকটা সমাজে মানুষ একটি খবর, আপনি যাই করেন, রক্ত মাংস দেওয়া শরীর, কিন্তু সমস্ত যৌবনে হিসাব দিতে হবে। আমি কোথায় কী করছি, আমার হিসাব দিয়ে প্রকৃতি বেইমানি করে না। এই জন্যে প্রতিটা মানুষের কাছে আমার অনুরোধ, এই মা ভক্ত বাবা ভক্ত যেন আমরা যেন এমন কোনো কাজ না করে। আমাদের একটা কথা মনে রাখবেন, দুনিয়া এবং আখেরাত আছে, সেই আখেরাত, দুনিয়া এবং আখেরাতের ক্ষেত্রে আমাদের সহজ দুটি রাস্তা, মা বাবাকে খেদমত করা। আজ যদি আমি আমার বাবা মাকে খেদমত করে যেতে পারি, তাহলে আমি প্রত্যাশিত থাকতে পারবো আমার সন্তান আমাকে করতে পারে, কিন্তু করার ইচ্ছা না করলাম। কিন্তু আমি আপনার ভুল করছি কি না সেটা জানার বিষয়। আমি আপনার ভুল করলে আমাদের জীবনে গঠনতন্ত্র শেষ হয়ে যাবে। তাই আসুন আমরা দুনিয়া এবং আখেরাতে কথা চিন্তা করে আমাদের বাবা মাকে আমরা সঠিকভাবে মর্যাদা দিতে পারি, অসুস্থ হলে সেবা করতে পারি। এবং ততটুকু বাবা মা কখনো তার সন্তানের বেশি কিছু কথা চায় না। স্বার্থের ভিতরে যতটুকু পয়সা সেবা করতে তারা খুঁজতে হয়, তারা কোটি টাকা পয়সা চায় না। কিন্তু এমন কোনো বাংলাদেশের পৃথিবীতে কোনো মা আছে, বাবা আছে কিনা জানি না, আমার জানা মতো তার সন্তানের বাইরে কোনো ইচ্ছা পোষণ করে না। তাই বলবো, আজ আপনি সন্তান, কাল আপনি বাবা, আজ আপনি মেয়ে, কাল আপনি মা হবেন। তাই আপনার কার্যক্রমিত থেকে প্রত্যেকটা কথায় চিন্তা ভাবনাকে কাজ করুন। প্রিয় মুসলমান ভাই, আসুন আমরা এক্ষেত্রে আমাদের এই মেসেজটা দিতেছি, দাওয়াতি কাজ শুনতে স্মরণ করতে, যে আমরা দুনিয়া বা আখেরাতে কর্মকাণ্ড যেন আমাদের সুন্দর পরিকল্পনা জীবন করতে পারি। উদ্দেশ্য আমাদের পরকালের উপর মুক্তির ঠিকানা আমরা যেন বের করে নিতে যেতে পারি, সেই উদ্দেশ্যে কাজ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।